আসসালামু আলাইকুম। ইসরায়েলি যা যা পণ্য বর্জন করবে তা স্ক্রিনে দেখেন এবং আমি কিছু কথা বলি। আমি আর আপনি যদি ইসরায়েলি পণ্য ব্যবহার না করি তাহলেই তো শেষ। চলুন দেখি কুরআন কি বলে। এটা আমাদের ঈমানের পরীক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের ঈমান ও দায়িত্বের সাথে সরাসরি সম্পর্কিত। সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নিরপরাধ মুসলিমদের উপর নির্যাতনের খবর আমরা সবাই শুনেছি। তাদের বাড়িঘর ধ্বংস, শিশু ও নারীদের উপর অত্যাচার, এই সব খবর আমাদের হৃদয়ে বেদনার সৃষ্টি করে। কিন্তু আমরা কি জানি এই নির্যাতনের পেছনে আমাদেরও কিছু দায় আছে? কিভাবে? প্রতিদিন আমরা সুপারমার্কেট, বাজারে ইসরায়েলি পণ্য কিনে থাকি। হয়তো আমরা ভাবি এটা তো সাধারণ পণ্য, কেনা যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। যখন আমরা ইসরায়েলি পণ্য কিনি, তখন সেই অর্থ তাদের সরকারের কাছে পৌঁছায়, যারা আমাদের ভাইবোনদের উপর এই নির্যাতন চালাচ্ছে। অর্থাৎ আমরা তাদের অত্যাচারের জন্য আর্থিক সমর্থন প্রদান করছি। এটি আমাদের ঈমানের পরীক্ষা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা আল্লাহর পথে দাঁড়াও সত্যার সঙ্গে, যদি তোমরা বিশ্বাসী হও। সূরা বাকারা। এছাড়া আমাদের প্রিয় নবী ঈসা বলেছেন, যে ব্যক্তি কোনো অন্যায় কাজে সহযোগিতা করবে, সে সেই অন্যায়ের অংশীদার হয়ে যাবে। তিরমিজি। তাহলে আমাদের করণীয় কি? ইসরায়েলি পণ্য বর্জন করুন। আমাদের প্রতিদিনের ব্যবহারে ইসরায়েলি পণ্য না কিনে আমরা তাদের অর্থনৈতিক সমর্থন বন্ধ করতে পারি। সচেতনতা বৃদ্ধি করুন। পরিবার ও বন্ধুদের মধ্যে এই বিষয়ে আলোচনা করে সবাইকে সচেতন করুন। প্রার্থনা করুন, আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের হেদায়েত দেন এবং ফিলিস্তিনের মুসলিমদের সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে এই পদক্ষেপ গ্রহণ করি, যাতে আমাদের ছোট্ট প্রচেষ্টা বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।